ভর্তি করা হলো হাসপাতালে। সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। কোমরে যন্ত্রণার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ফিরহাদ হাকিম। কোমরে যন্ত্রণার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ ফিরহাদ হাকিম। আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কেমন আছেন ফিরহাদ হাকিম? চিকিৎসকরা কি জানাচ্ছেন? তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে সল্টলেকের বেসরকারি সংলগ্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ইতিমধ্যেই আজকে 12:30 নাগাদ ভর্তি করা হয়েছে রাজ্যের একেবারে অন্যতম মন্ত্রী বিধায়ক কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। এবং তার কোমরে ব্যথা, হঠাৎই কোমরে ব্যথা দেখা গেছে। তুমি জানো যে কয়েকদিন আগে তার কোমরে একটি ইঞ্জেকশন নিতে হয়েছিল এবং যার জেরেই এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই একেবারে কোমরে ব্যথার যন্ত্রণা হঠাৎ করে শুরু হয় এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ফের এই সমস্যার জন্য তাকে এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে মেডিসিনে ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় এবং আফতার আহমেদ স্পাইনের যিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তার অধীনে আপাতত ভর্তি রয়েছেন তিনি। যেমনটা জানা যাচ্ছে এই হাসপাতাল সূত্রে মারফত 355 নম্বর বেড মহারাজার সুইট সেখানে তাকে আপাতত ভর্তি করা হচ্ছে। ইতিমধ্যে হাসপাতাল সূত্রে খবর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে এমনটাই জানাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। তবে এই কোমরে ব্যথা সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যার জন্য ইতিমধ্যেই তার দেখভাল করছেন চিকিৎসকরা। ধন্যবাদ অয়ন। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।